কন্যাদান করে রাজা পরম কৌতুকে, মন্থরার নামেতে চেরি দিলেন যৌতুকে। পৃষ্ঠে ভার কুজের, নড়িতে নাড়ে বুড়ি, ক্ষতি করে তার যার কাছে থাকে চেরি। নমস্কার, রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লেলিস্ট থেকে পরপর রামায়ণ শুনতে আসবেন। আমরা পড়ছিলাম রামায়ণের আদিকাণ্ড। আজ আমরা জানব রাজা দশরথের রাজা হওয়ার বিবরণ। 1 বর্ষ বয়স্ক যখন দশরথ, পুত্রে শোয়াইয়া দোহে সাধে মনোরথ। পুষ্পবনে ক্রিয়া করে হাস্য পরিহাসে, নারদ চলিয়া যান উপর আকাশে। পারিজাত মালা ছিল তাহার বিনায়, বাতাসে উড়িয়া পড়ে ইন্দুমতি গায়। পারিজাত যখন হইল পর্ষণ, ইন্দুমতি ছাড়িলেন তখনই জীবন। প্রাণ ছাড়ি ইন্দুমতি গেল স্বর্গপুরে, কাঁদে অজ লোচন ভরিল তার নীরে। কোথা গেলে প্রেমময়ী ত্যাজিয়ে আমায়, কেমনে রহিব আমি একাকী হেথায়। তুমি নয়নের মণি মম কণ্ঠহার, ব্যাকুলিত প্রিয়ে আমি বিহনে তোমার। কতবা কহিব সেই রাজার বিলাপ, না পারে সহিতে ইন্দুমতির সন্তাপ। সেই পারিজাত মারে আপনার গায়, দুইজন মুক্ত হয়ে স্বর্গপুরে যায়। নর্তক নর্তকী ছিল দোহে স্বর্গপুরে, সাভ্রষ্ট জন্মিয়া ছিলেন ভূমিপরে। দুইজন যখন গেলেন স্বর্গপথ, 1 বর্ষ বয়স্ক তখন দশরথ। আসলে দশরথের পিতামাতা রাজা অজ ও মাতা ইন্দুমতি ছিলেন স্বর্গের নর্তক নর্তকী। এক অভিশাপে সাপভ্রষ্ট হয়ে তারা পৃথিবীতে জন্মেছিলেন। দশরথের যখন 1 বছর বয়স, তখন দুজনেই স্বর্গে গমন করেন। প্রথমে ইন্দুমতি, তারপর তার শোকে তার স্বামী অজ। অল্পকালে পিতামাতা মরিল দুজন, দেখিয়া চিন্তিত যে বশিষ্ঠ তপোধন। সেই পুত্র লইয়া গেল ঘরে আপনার, পড়াইল নানা শাস্ত্র শাস্ত্র অনুসার। হইলেন 5 বর্ষ বয়স্ক যখন, লইলেন আপনি পৈতৃক সিংহাসন। ভৃগুরাম মুনি তারে অস্ত্র দিল দান, যত্ন করি শিখাইল শব্দভেদী বাণ। রাজ্য করে দশরাজ যেন পুরন্দর, পুত্রতুল্য পালে প্রজা মহাধনুর্ধর। রাজার বয়স হইল 15 বৎসর, আদিকাণ্ড রচে কৃত্তিবাস কবিবর। মাত্র 1 বছর বয়সে দশরথের পিতামাতা দুজনই মারা গেলে বশিষ্ঠ মুনি খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি তাকে নিজের গৃহে নিয়ে গিয়ে অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষা দান করেন। অবশেষে যখন দশরথের 5 বছর বয়স, তখন তিনি সিংহাসন নেন এবং ভৃগুরাম মুনি তাকে শব্দভেদী বাণের শিক্ষা প্রদান করেন। এই শব্দভেদী বাণ হলো এমন বাণ যা কেবলমাত্র শব্দ শুনে, চোখে না দেখে লক্ষ্যভেদ করা যায়। এবার আমরা জানব রাজা দশরথের সহিত কৌশল্যার বিবাহ। দশরথ মহারাজ জন্ম সূর্যবংশে, সর্বগুণেশ্বর রাজা সকলে প্রশংসে। রাজ চক্রবর্তী রাজা সবার উপর, বিবাহ না হয় বয় 30 বৎসর। দৈবের ঘটনে হলো রাজার নির্বন্ধ, হেনকালে ঘটে তার বিবাহ সম্বন্ধ। কোশলের রাজা যে কোশল দণ্ডধর, কৌশল্যার নামেতে কন্যা আছে তার ঘর। কৌশল্যার রূপ রাজা দেখিয়া ভাবিত, কারে কন্যা দিব বলি রাজা সুচিন্তিত। পুরোহিত ব্রাহ্মণেরে কহিল সত্তর, দশরথে আনিবারে যাও দ্বিজবর। আমার সংবাদ কহ রাজার গোচরে, কৌশল্যার নামেতে কন্যা সমর্পিব তারে। তাহা বিনা কৌশল্যার বর নাহি দেখি, দশরথে দিয়া কন্যা হইব যে সুখী। সংবাদ লইয়া বিপ্র চলিল সত্তর, শীঘ্রগতি গেল দ্বিজ অযোধ্যানগর। ব্রাহ্মণে দেখিয়া রাজা করেন প্রণাম, আশিস করিয়া কহে আপনার নাম। কোশল দেশেতে ঘর রাজপুরোহিত, তোমারে লইতে রাজা আমি নিয়োজিত। পরমা সুন্দরী কন্যা আছে তার ঘরে, কৌশল্যার নামেতে তাকে দিবেন তোমারে।
তব তুল্য রূপ আর নাহি কোনো দেশে, তোমারে দিবেন তারে মনের আবেশে। রাজার সংবাদ এই জানানু তোমারে, বিবাহ করিতে চলো কৌশলের ঘরে। কোশল রাজা একটি কন্যা ছিলেন কৌশল্যা। কৌশল্যার রূপ গুণ ছিল পরমা সুন্দরী। রাজা তার বিবাহ নিয়ে খুবই চিন্তিত ছিলেন। অবশেষে রাজার মনে হয় যে তার যোগ্য পাত্র অযোধ্যার রাজা দশরথ ছাড়া আর কেউ হতে পারে না। অবশেষে নিজে থেকেই তিনি তার দূত পাঠান আর অনুরোধ করেন দশরথকে তার কন্যাকে বিবাহ করার জন্য। এতেক শুনিয়া রাজা সংবাদ বচন, পাত্রবর্গ লইয়া রাজ্য করেন মন্ত্রণ। যাবত বিবাহ করি নাহি আসে ঘরে, তাবত পালিহ রাজ্য অযোধ্যা নগরে। রথ লইয়া যোগাইল রথের সারথি, সেনাগণ সঙ্গে রাজা চলে শীঘ্রগতি। নানা বাদ্য বাজে নাচে বিদ্যাধরীগণ, তুরি ভেরি ঝাঁঝরি তা না যায় গণন। পাখোয়াজ 50 সহস্র পরিমাণ, 3 কোটি সিংহা বাজে অতি খরসান। বাজে 100 কোটি শঙ্খ আর ঘণ্টা জল, ভোরঙ্গ সহস্র কোটি শুনিতে রসাল। সহস্র সানাই বাজে ডম্ফ কোটি কোটি, 30 সহস্র দামামায় ঘন পড়েল কাঠি। তবল বিশাল বাদ্য বাজে জড় ঢোল, মহাপ্রলয়ের কালে যেন গণ্ডগোল। বাদ্যভাণ্ড মহাকাণ্ড করিল প্রচুর, রথ বেগে গেল রাজা কোশলের পুর। পাইয়া তাহার বার্তা কোশলের রাজা, পাদ্য অর্ঘ্য দিয়া করে নৃপতির পূজা। রাজা কন্যা দান করে শাস্ত্র ব্যবহারে, আমোদ করিল রামাগণ স্ত্রী আচারে। শুভক্ষণে দুইজনে শুভ দৃষ্টি করে, উভয়ের রূপে ধরা কত শোভা ধরে। নানা রত্ন দিয়া রাজা করে কন্যাদান, শাস্ত্রের বিহিত রাজা করিল সম্মান। আপনি অর্ধেক রাজ্য দিলা অধিকার, বিলাইতে দিল রাজা অর্ধেক ভাণ্ডার। কৌশল্যা লইয়া রাজা আসিলেন বাস, আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস। নানা রকম আচার অনুষ্ঠান পালন করে বিবাহ হয় কৌশল্যা ও দশরথের। তার সঙ্গে কৌশল্যা রাজা তার অর্ধেক রাজ্য দেন রাজা দশরথকে। এবার আমরা জানব দশরথের সহিত কৈকেয়ীর বিবাহ। গিরিরাজ নগরেতে কেকয়ের ঘর, সুখে রাজ্য করে রাজা অনেক বৎসর। কৈকেয়ী নামেতে কন্যা পরমা সুন্দরী, তার রূপে আলো করে সেই রাজপুরী। স্বয়ম্বর হবে কন্যা হেন আছে মন, পৃথিবীর রাজারে করিল নিমন্ত্রণ। দূত যায় দশরথে আনিতে সত্তর, শীঘ্রগতি গেল দূত অযোধ্যা নগর। ব্রাহ্মণে দেখিয়া রাজা প্রণাম করিল, আশিস করিয়া দ্বিজ কহিতে লাগিল। গিরিরাজ নগরেতে আমার বসতি, রাজকন্যা স্বয়ম্বরা হবে নরপতি। রাজগণ আসিয়াছে তথায় প্রচুর, চলো শীঘ্র রাজা তুমি গিরিরাজপুর। স্বয়ম্বর স্থান যে করিল সুশোভন, সংবাদ পাইয়া রাজা চলিল তখন। রথযোগে দশরথ গেল সভাস্থানে, সভা করে রাজগণ বসেছে সেখানে। স্বয়ম্বর স্থানে এলো কৈকেয়ী সুন্দরী, তার রূপে আলো করে গিরিরাজপুরী। কৈকেয়ীরে দেখি সবে করে অনুমান, আইল কি বিদ্যাধরী স্বয়ম্বর স্থান। কিংবা রম্ভা উর্বশী আইল তিলোত্তমা, ত্রিভুবনে নিরুপমা কি দিব উপমা। কৈকেয় রাজ্যের কন্যা কৈকেয়ী, তার স্বয়ম্বরে আমন্ত্রণ পায় রাজা দশরথ। স্বয়ম্বরে উপস্থিত ছিলেন বিভিন্ন দিক দিক থেকে আসা অজস্র রাজা। কৈকেয়ী যখন স্বয়ম্বরে উপস্থিত হলেন, তার রূপ দেখে সকলে এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন যে কারো মনে হচ্ছিল তিনি যেন উর্বশী স্বর্গের, কারো মনে হচ্ছিল স্বয়ং যেন সরস্বতী দেবী। এই ত্রিভুবনে যেন তেমন সুন্দরী নেই যার দ্বারা কৈকেয়ীকে উপমান্বিত করা যায়। পূর্বে রাজকন্যা যেন ছিল ইন্দুমতী, সেই যেন বরিলেক আজ মহামতি। তাহার রূপের কথা গেল দেশে দেশে, বিবাহার্থ রাজগণ এলেন হরিষে। ইন্দুমতী বরিলেক অজ মহারাজে, সব রাজা গেল দেশে পড়িয়া সেলাজে। ইন্দুমতির বিবাহের সময় ঠিক যেমনভাবে মনে হয়েছিল যেন
অপরূপ সুন্দরী, তার জন্য ঠিক যেমনভাবে রাজারা পাগল হয়ে গেছিল, যেন দ্বিতীয়বারের মতন একই ঘটনা ঘটল। পরম সুন্দর রাজা রাজ চক্রবর্তী, দশরথ তুল্য নাহি ভূমিতে ভূপতি। দশরথ থাকিবে বরিবে কোন জনে, এই যুক্তি অধমুখে করে রাজগণে। প্রত্যেক দেখিল কন্যা সব রাজগণে, সবারে ভুলিল দশরথ দর্শনে। ধন পাইয়া তুষ্ট যেন দরিদ্রের মতি, গলে মাল্য দিয়া বলে তুমি মমপতি। সবাইকে কইকেয়ী দেখতে থাকলো, কিন্তু যখন সে দশরথকে দর্শন করল, যেন সকলকেই সে ভুলে গেল। অবশেষে দশরথের গলায় কইকেয়ী মালা পরিয়ে তাকে স্বামীর স্বীকৃতি দিল। দশরথ ভূপতির গলে মাল্য দোলে, লজ্জায় ভূপতিগণ মাথা নাহি তোলে। রাজগণ বলে কন্যা বড় বিচক্ষণা, দশরথ থাকিতে বরিবে কুঞ্জনা। রাজগণ পরস্পর করিয়া সম্মান, বিদায় হইয়া গেল নিজ নিজ স্থান। কন্যাদান করে রাজা পরম কৌতুকে, মন্থরা নামেতে চেরি দিলেন যৌতুকে। পৃষ্ঠে ভার কুজের নড়িতে নাড়ে বুড়ি, ক্ষতি করে তার যার কাছে থাকে চেরি। মানিক মুকুতা রাজা পাইল বিস্তর, অশ্বযোগে নিজ দেশে চলিল সত্তর। কইকেয়ী লইয়া রাজা আসে নিজ দেশে, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে। অবশেষে কইকেয়ীর সঙ্গে দশরথের বিবাহ হয়। বিবাহের সময় কৈকেয়ীরাজ কৌতুক করে একটি দাসী মন্থরাকে দেয় যৌতুক স্বরূপ। সেই বুড়ি এমনই কুজি বুড়ি ছিল, যার কাছেই থাকতো তারই করত ক্ষতি, এই ছিল তার স্বভাব। অবশেষে অশ্বযোগে নিজের দেশে নিয়ে চলল কইকেয়ীকে, তার সঙ্গে পেল অনেক মণি মানিক রাজা দশরথ। আজ তবে এ পর্যন্তই সমাপ্ত। ভুল ত্রুটি হলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাকে শুধরে নেবার সুযোগ করে দেবেন। তাহলে আজ আসি, সুস্থ থাকবেন।